বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। প্রথমে আপনারা দেখতে পেলেন যে আজকে আমি মুরগির মাংস রান্না করব, যার কারণে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি একটু বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করছি, কারণ চিকেনের মধ্যে একটু বেশি পেঁয়াজ হলে একটু ভালো লাগে। তো পেঁয়াজটা এখানে লাল হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে এখন মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখন দিয়ে দিয়েছি জিরা বাটা। আমি জিরাটাকে পেস্ট হিসেবে ব্যবহার করছি, আপনারা চাইলে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পেস্টটা করে নিয়েছি, পেস্টটা হলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিয়েছি রসুন বাটা, তার সাথে দিয়ে দেব আদা বাটা। এরপরে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি লাল মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে এখানে গোটা গরম মশলা আমি ব্যবহার করছি। এরপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিলে মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে। আসলে যে কোনো মাংসই হোক, টমেটোটা যদি দিতে পারেন খুব বেশি ভালো লাগে খেতে। মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় আর গ্রেভিটাও খুব মজা লাগে খেতে। আর আমি এখানে ৩-৪টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে মুরগির মাংসটা একটু স্পেশাল, কারণ মুরগির চামড়াটা আমি আজকে ফেলে দেইনি। চামড়াটা খুব ভালোভাবে আগুনে পুড়িয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে চামড়া সহ মুরগির মাংসটা রান্না করব, কারণ এই চামড়া সহ মুরগির মাংস রান্না করলে এটা টেস্টটা আবার অন্য ধরনের হয়। আর এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। মুরগি মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আসলে চিকেন থেকে পানি বের হবে, তারপরেও আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি আলু, একটু বড় বড় করে আলু কেটে এখানে দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, যার কারণে এখানে বেশ অনেকগুলো আলু ব্যবহার করেছি আমি। এক পাশের চুলায় চিকেনটা হচ্ছে আর আরেকটা চুলাতে আমি এখন শাক রান্না করব। শাক রান্না করার জন্য আমি এখানে রসুন কুচি দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজ দিয়ে। এখন আমি আমার খুবই পছন্দের একটা শাক রান্না করব, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার খুবই পছন্দের একটা শাক। আমার মতো কার কার কলমি শাক অনেক বেশি পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন, জানতে পারলে ভালো লাগবে। ইতালিতে যখন সামার টাইমটা থাকে তখনই কলমি শাকটা খুব বেশি পাওয়া যায় আর এই সময় বেশি খাওয়া হয়ে থাকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এপাশে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর এপাশে শাকটাও রান্না হয়ে গিয়েছে। রান্না যেহেতু হয়ে গিয়েছে, আরহাম মাহামকে গোসল দিয়ে দিয়েছি আর এখন তাদেরকে খাওয়াবো, যার কারণে এখানে ভাত, ডাল আর মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আরহাম মাহামকে একসাথেই খাইয়ে থাকি, এতে করে খুব ইজি হয় আর খুব সময় কম লাগে। এরপরে বিকেল টাইমে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। খুব বেশি দূরে যায়নি, এটা আমাদের বাসার একদম কাছে। আর জায়গাটা খুবই সুন্দর, একটি ক্যাম্পিনের মতন জায়গাটা। তো এই জায়গাটাতে ফ্রি আসা যায়, এই জায়গাটাতে কোনো বাধা নিষেধ নাই যে ঢুকতে পারবে না, কারণ অনেক জায়গায় কিন্তু মেম্বারশিপ থাকে। তো এটাতে ঢুকতে কিন্তু কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না, যার কারণে আমরা এখানে আসছি। আর ইতালিতে গরমের সময় তো এত বেশি গরম পড়ে, ভয়াবহ গরম পড়ে, আবার ঠান্ডার সময় ভয়াবহ ঠান্ডা পড়ে। তো আজকে অনেক বেশি গরম ছিল, কিন্তু এই জায়গাটার মধ্যে এত সুন্দর বাতাস ছিল, আমার মনে হয় ফাঁকা, যার কারণে এত বেশি বাতাস ছিল। আর সামনেই কিন্তু সমুদ্র পাশেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ পরে আমরা সমুদ্রের কাছে যাব।
আর এই তো আমরা সমুদ্রের পাশে চলে এসেছি। বিশ্বাস করেন, সমুদ্রের পাশে আসলে আমার কেন যে মনটা এত বেশি ভালো হয়ে যায় বোঝাতে পারবো না। আর ভালো হওয়ার সাথে সাথেই একটু কান্নাও পায়। অনেক কষ্ট কেন জানি সমুদ্রের পাশে আসলেই মনে পড়ে যায়। আর এখানে একটা গ্রুপ প্যারাশুটের মতো, ওই যে আমি এটার নামটা ভুলে গিয়েছি এই মুহূর্তে, আমার মনেই পড়ছে না। যাই হোক, প্যারাশুটের মতো এটা দিয়ে সমুদ্রের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় আর কি। এটার নামটা আমার কোনোভাবেই মনে পড়ছে না। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগছিল। আর এখন আমরা চলে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে এখানে ছোট ছোট কিছু নৌকার মতো রেখেছে। এগুলোর নাম ইটালিয়ান ভাষায় কি বলে আমি জানি না, হয়তো বা বার্কা বলে। বার্কা আবার অনেক অন্য জিনিসকে বলে, এখন জানি না আমি এটার নাম কি। আমার কাছে এটা দেখতে খুব বেশি ভালো লাগে যখন সমুদ্রের মধ্যে দেখি যে ইটালিয়ানরা খুব সুন্দর করে বসে একটা লাঠি দিয়ে সুন্দরভাবে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায়। তো আজকে এটা দেখার সুযোগ হয়ে গেল খুব কাছ থেকে, কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তবে এটা মনে হয় পুরাতন, যার কারণে এখানে পড়ে আছে। এই পাশে দেখলাম আরও একটা নৌকা আছে, এটার মধ্যে কিন্তু লাঠিটা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লাঠিটা, এই লাঠিটা দিয়ে এটা চালিয়ে চালিয়ে ঘুরে বেড়ায়। তো এখানে এটা দেখলাম, ভালোই লাগলো। এরপরে এখানে দেখলাম যে অনেক দেশের পতাকা এখানে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের পতাকাটা নাই, যার কারণে একটু কষ্ট লাগছিল। আর এখানে বাংলাদেশের পতাকা থাকারও কথা না। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে আমরাও বাসার দিকে রওনা দিব এখন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।